আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। যাই হোক, আমরা আজকে শিখব, আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম কিভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর মাসকে বলা হয় কোরিয়ান ভাষায়। আমরা আজকে শিখব মাসকে নির্দিষ্ট করা এবং তারিখ কিভাবে বলা হয়। মাসকে নির্দিষ্ট করা কি? মনে করেন আপনি কাউকে বলবেন যে ডিসেম্বর মাস কিংবা জানুয়ারি মাস, হ্যাঁ, মানে কোনো মাসকে আপনি নির্দিষ্ট করলেন যে এই ওই মাসে, হ্যাঁ, ওইটাকে নির্দিষ্ট করে বলাতে কি বলা হয়, কিভাবে আপনারা বলবেন। আর এর সাথে তারিখ, আপনারা যদি কোনো তারিখ বলতে চান কোরিয়ান ভাষায়, সেটাকে কিভাবে বলতে হয়। তো লেটস সি, দেখেন, কোরিয়ান ভাষায় এই খে মানে হলো নির্দিষ্ট। হুম, কোরিয়ান ভাষায় খে মানে হলো নির্দিষ্ট। সো আপনি যদি কোনো মাসকে নির্দিষ্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে এই খেটা অবশ্যই মাসের সাথে যুক্ত করতে হবে। যেমন আপনি কাউকে বললেন কি ডিসেম্বর মাস, হ্যাঁ, যে ওই মাসে আমি এই কাজটা করবো, এই জন্য ডিসেম্বর মাসকে আপনি ইঙ্গিত দিয়ে নির্দিষ্ট করে বলছেন। সেই ক্ষেত্রে আপনি কিভাবে লিখবেন? ডিসেম্বরকে কি বলা হয়? হ্যাঁ, শিবি মানে কি 12, আর উয়ল, হ্যাঁ, লিখে এলো শিবি উয়ল মানে কি, এটা কি ডিসেম্বর মাস। হ্যাঁ, এইবার আপনারা এটাকে নির্দিষ্ট করার জন্য কিভাবে লিখবেন? আচ্ছা, হ্যাঁ, এই যে মনে করেন যে 12, আর এখানে আছে আপনার উয়ল, তাহলে কি হলো? এটা ডিসেম্বর মাস হইলো। আপনাদের সামনে এই রকমের চেহারা আসতে পারে, আবার এইটাও আসতে পারে। সেই ক্ষেত্রে আপনারা নিজেকে এটাকে নির্দিষ্ট করবেন কিভাবে? এই খেটাকে আপনার এর সাথে যুক্ত করতে হবে। সেই মনে করেন আপনার সামনে যদি এরকম রূপ আসে অথবা এরকম রূপ আসে, যদি আপনার সামনে যদি এরকম রূপ আসে, সেই ক্ষেত্রে আপনি কি লিখবেন? এরকম রূপ যদি আসে, আপনারা লিখবেন কি এই শিব ই, তারপরে খেটা উচ্চারণ করবেন, খে ওয়াল, শিবি খে ওয়াল, মানে 12 মাসটাকে আপনার ডিসেম্বর মাসকে নির্দিষ্ট করা হয়ে গেছে। এই খে মানে হলো নির্দিষ্ট করা, আর এই খেটা সবসময় আপনার এই ওয়ালের আগে আগে বসবে। হ্যাঁ, যদি এরকম লেখেন তাহলে এখানে কি হবে? এই 12, হ্যাঁ, খে, তারপরে ওয়াল, এরকম। তাহলে কি হলো? এটা নির্দিষ্ট করে শুধুমাত্র ডিসেম্বর মাসকে বলা হয়েছে। এটা আমরা উদাহরণ নিলাম ডিসেম্বর মাস দিয়ে। এখন দেখেন আর একটা, মনে করেন আপনি কি মাস? মে মাস। মে মাসে কি বলে? পাঁচ, 5 মাস আর কি। 5 মাসে কি বলে? এই ও মানে হলো 5, এই ডেট হলো মে মাস। এই মে মাসটাকে নির্দিষ্ট করতে হলে কি বলতে হবে? হ্যাঁ, মে মাসটাকে নির্দিষ্ট করতে হলে এটা হলো কি 5 উয়ল, মানে 5 মাস মানে মে মাস। এটাকে নির্দিষ্ট করতে হলে এই প্রথমে একটা ও থাকবে মানে 5, তারপরে এই খেটা হবে, হ্যাঁ, খে, তারপরে কি উয়ল, ওয়াল লিখে এলো। মে মাসটাকে নির্দিষ্ট করে বলতে, আমরা মনে করেন আপনি জানুয়ারিতে আছেন, আপনি মে মাসকে নির্দিষ্ট করে বলছেন আমরা ডিসেম্বরে কিংবা আমরা মে মাসে যাব, সেই ক্ষেত্রে আপনার এরকম খেওয়াল বলতে হবে। তাহলে কি হলো? এরকম 5 থাকবে, তারপরে কি থাকবে? খে ওয়াল, হ্যাঁ, খেওয়াল। তাহলে কোনো কোনো মানে মাসের আগে আপনি যদি খেকে মাঝখানে যদি বসাই দেন, মানে খেটা এবং মাস মানে শব্দ, মানে কোন মাসকে আপনি নির্দিষ্ট করবেন, ওই মাসের ওই সংখ্যাটা মাঝখানে খে, তারপরে হবে কি ওয়াল মানে মাস। তাহলে মাস আর শব্দের মাঝখানে খেটা বসবে, তাহলে আপনার ওই মাসটাকে নির্দিষ্ট করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তা আমরা এখন দেখবো তারিখকে কিভাবে বলা হয়। কোরিয়ান ভাষায় তারিখকে কিভাবে বলা হয়, দেখেন। আমরা আমাদের গত একটা ক্লাসে শিখছিলাম এই ইল। ইল মানে কি? তারিখ। এই ইলের অনেক ব্যবহার। ইল মানে আপনার কি, হ্যাঁ, এক। আবার ইল মানে কি হয়েছে? তারিখ। হ্যাঁ, আবার এই ইল মানে কি?
কাজ। ইলের অনেকগুলো ব্যবহার আছে, আপনারা বুঝবেন কি যে কোন কোন মানে অর্থটা কখন আপনার কার সাথে বসবে, যেহেতু এতগুলা মিনিং। এটা আপনার ডিপেন্ড করবে যে এই ইলটা, ইলের আগে পরে কি আছে। ইলের আগে কি আপনার কাজ সম্পর্কিত কথা আছে, তাহলে কাজ হবে। ইলের আগে কি এক দুই সম্পর্কিত কথা আছে, তাহলে এক 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 হবে। হ্যাঁ, আর কি তারিখ, যদি মাস সম্পর্কিত কিছু থাকে তার সাথে যদি ইল থাকে, তাহলে বুঝতে হবে এখানে কি এটা আপনাকে তারিখ হিসেবে বলা হয়েছে। তাহলে দেখেন, আপনারা মনে করেন, আপনারা মনে করেন যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ এরকম বলবেন। হ্যাঁ, তা আপনারা মনে করেন যে আপনি যদি বলেন যে কি আজকে 1 তারিখ, তাহলে 1 তারিখে কি হবে? হ্যাঁ, ইল, ইল মানে কি এক, আর তারিখ মানে কি, তারিখ মানেও ইল, তাহলে কি হলো ইল ইল ইমনিদা। হ্যাঁ, ইমনিদা। হ্যাঁ, এখানে কি উচ্চারণ হবে? ইরিল। এই যে এই রিউলটা উপরে যাবে গিয়া, তাহলে কি হলো ইরিল ইমনিদা। হ্যাঁ, ইমনিদা কিভাবে হলো? বিয়োগ বা শ্রেণীর পর যদি নিয়ম থাকে, তাহলে এই বিয়োগটা মতে উচ্চারণ হয়। আমরা আমাদের বাসের মধ্যে শিখছিলাম। তাহলে উচ্চারণ কি হবে? ইরিল ইমনিদা মানে কি 1 তারিখ। ইরিল ইমনিদা মানে 1 তারিখ। তারপরে কি আছে? যদি বলা হয় যে 2 তারিখ, ইল ইমনিদা। হ্যাঁ, কি বলছে? ইল মানে 1 তারিখ, ইমনিদা। ইমনিদা মানে কি? ইমনিদা মানে হলো হয় বা ইস। আমরা ইংরেজি ভাষায় কি বলছি? ইস। এই ইস মানে হলো ইমনিদা মানে কি হয়। বিষয়টা এরকম না যে 1 তারিখ হয়। আমরা নর্মালি আপনার ইজ যেভাবে ব্যবহার করি, এই ইমনিটাও ওইভাবে ব্যবহার করা হয়। তাহলে গেল 1 তারিখ, 2 তারিখ। এবার মনে করেন যে আপনি কয় তারিখ? লেটস সে মনে করেন যে আপনার 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখে 25-এ কি বলবে? হ্যাঁ, 25 কি? ইশিব ও ইল ইমনিদা। হ্যাঁ, এটা কি 25? এটা হয় মানে আজকে এটা তারিখ। হ্যাঁ, 25-এর পরে কি আছে? তারিখ, তারপরে হয় আজকে 25 তারিখ। ইশিব মানে কি? 20। ইশিব মানে কি? 25। তাহলে 25 তারিখ। হ্যাঁ, 25 তারিখ। যদি বলেন আমরা আজকে 30 তারিখ, হ্যাঁ, 30 তারিখ কি হবে? 30-এ কি শিখছিলাম আমরা? সামশি মানে কি? 30। যুক্ত হবে কি? তারিখ। এগুলো তারিখ মানে তারিখ। এবার কি? ইমনিদা। তাহলে কি হলো? 30 তারিখ ইমনিদা মানে হয় না আজকে 30 তারিখ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা 1 থেকে 30 তারিখ পর্যন্ত গণনা করবেন। প্রথমে আপনারা কোন কোন তারিখ আপনারা বলতেছেন, 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, ব্লা 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 ব্লা। প্রথমে তারিখটা লিখবেন, তারপরে কি হবে? প্রথমে লিখবেন ওই তারিখটা, যে তারিখের কথা আপনি বলবেন, মানে এরকম। হ্যাঁ, তারপরে তারিখ ইল মানে তারিখ লিখবেন, তারপরে ইমনিদা। এই ইমনিদা হলো আপনার সাধু ভাষা। যেটা ব্যবহার করলে মনে করেন ভাষাটা শুনতে সুন্দর দেখায়। আর কোরিয়ানরা মনে করে যে এর ভিতরে কিছু আছে। যখনই আপনি ইমনিদা ইউজ করবেন কোনো কোরিয়ানের সামনে, তখনই ও বুঝে নেবে যে আপনি মনে করেন যে কোরিয়ান ভাষা পারেন এবং আপনি কোরিয়ান ভাষা সম্পর্কে, এর সংস্কৃতি সম্পর্কে আপনি জানেন। সো আপনারা ইমনিদা অবশ্যই ইউজ করবেন। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ইমনিদাটা ব্যবহার করবেন। আপনি যদি ইমনিদা ব্যবহার নাও করেন, তাহলে আপনাদের হয়ে যাবে, কিন্তু ইমনিদা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। তো এই ছিল আমাদের কোরিয়ান ভাষায় মাসকে নির্দিষ্ট করে বলা এবং তারিখ কিভাবে বলা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আমাকে কমেন্টে জানাবেন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে এখানে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।